বাবুকে উপরে খেতে দিচ্ছি। দেখো ছাদের মধ্যে রোদ্রে আলু উচ্ছা মাখা, পনিরের তরকারি আর হচ্ছে ফুলকপি আলুর ঝোল ওই রান্না করেছে আজকে। ওটাকে পরে দেখাচ্ছি তোমাদেরকে। ছাদে দেখো রোদ্রের মধ্যে খেতে চলে আসলাম, ওকে প্রথমে খেতে দিলাম। তো ও খেতে শুরু করুক। ও খেতে শুরু করার পরে সকাল থেকে আমি বলছি কি করছিলাম। আমি পুজো করলাম। তা আজকে পূর্ণিমা ছিল, আজকে বছরের প্রথম পূর্ণিমা, ইংরেজি বছরে 2026 সালে প্রথম পূর্ণিমা। আজকে ঠান্ডা তো খুবই আছে, সবাই জানো। তো বেলাটাও অনেক ছোট, কাজ করতে করতে দেরি হয়ে গেল। তো ওদিকে আমি পূজার জোগাড় করলাম, তারপর বাড়ি পুজো করলাম। তারপরে এদিকে আমি মানে বাবুকে খিচুড়ি খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমি পুজোটা করতে গেছি। তো বাবুকে খিচুড়ি খাওয়াতে খাওয়াতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছিলো। তারপরে ছেলেকে বললাম যে একটু ধনেপাতা তুলে আন। তো ও গেল ধনেপাতা তুলে আনতে। তারপর ধনেপাতা তুলছে, দেখো কেমন আস্তে আস্তে করে ধনেপাতাটা তুলছে। তারপরে আমি সবজিটা সব কেটে কুটে দিচ্ছি আর বলে দিচ্ছি ও কেমনভাবে আজকে রান্না করলো, সবাই সেটা একটু মন দিয়ে দেখো। ফুলকপি আলু প্রথমে ভেজে নিয়েছে, তারপরে দেখো মশলাটা কষিয়ে নিয়েছে। ওকে আমি বলে দিচ্ছিলাম, তারপরে আমার মনে হলো না আমি একটা ভিডিও বানাই, তাই আমি একটা ভিডিও বানালাম তোমাদেরকে দেখো। ও একটু খুব আস্তে আস্তে কাজ করছিল, তাই আমি একটু ভিডিওটা স্পিড করে দিলাম, একটু বড় হয়ে যেত ভিডিওটা। দেখো সবাই কেমনভাবে ও রান্নাটা করছে। ফুলকপি আলুর ঝোল রান্না করছে আর পনির আলু মটরের একটা তরকারি বানিয়েছিল। দেখো কেমনভাবে রান্না করছে, সবাই একটু দেখো। আর বলে না সবাই অনেক কিছু, মানে কেউ না কেউ তোমাকে হেল্প করার জন্য চলে আসে, সেরকম আমার ছেলে আজকে আমাকে অনেকটাই হেল্প করে দিল। বাচ্চা কখন বড় হয়ে যায় না কিচ্ছু বোঝা যায়নি। তো তোমরা দেখো একটু সবাই। এটা ভেজে তুলে নিয়েছে। এবার দেখো কড়াটা দিয়ে এবার গ্যাসটা জ্বালালো, দিয়ে এদিকে ফুলকপিটাও রান্না হয়ে গেছে। তো ফুলকপি গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াটা সরিয়ে দিয়ে এদিকেতে আবার ওই মটর আর আলুটা একটু নেড়ে দিচ্ছে। দেওয়ার পরে দেখো একটু দেখতে থাকো ও কেমন করে রান্না করছে। আমি বলে দিচ্ছি অবশ্য, কিন্তু আমি করছি না, আমি ওই নিচে ওইগুলা কেটে কুটে দিচ্ছি। তো ও বলে বলে দিচ্ছি, তো ও করে যাচ্ছে। দেখো কেমনভাবে পনির তরকারিটা রান্না করছে। দেখো আমি বলি একটু ক্যামেরাটা করি, আর ও তারপরে স্ট্যান্ডে রেখে দিয়ে করছে, তো তাই ঠিকঠাক দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো আমি যেখানে একটু একটু পারলাম ক্যামেরাটাও একটু ধরে দিলাম, যে বলছি আমি একটু ক্যামেরা করি। দিয়ে দেখো কেমন করে রান্নাটা করছি। দেখো পনির আলু তরকারিটা রান্না করলো, জল ঢেলে দিল, নেড়ে চেড়ে এবার পনিরগুলোকে দিয়ে দিল। এইবার দেখো ধনে পাতাগুলো দিয়ে দিবে। রান্না শেষ, সব গুছিয়ে দিচ্ছে আবার, নাহলে জানে মা আবার বলবে। এদিকে বলতে বলতে রান্নাও শেষ। দেখো গুছাতে গুছাতে এদিকে রান্নাও শেষ, পনিরও হয়ে গেছে। দেখো পনিরটা এবার নামাবেও কেমন করে। দেখো ও ছোট্ট, তো ওর পক্ষে খুব কষ্টের, কিন্তু আজকে সত্যি আমি খুব খুশি, ও আমাকে অনেকটাই হেল্প করছে। দিয়ে আমি এদিকে গুলুকে স্নান করিয়ে উপরে ছাদে রোদে শুয়ে দিলাম। তারপর ওকে আবার আমি ওই খেতেটা দিচ্ছিলাম, ওটাই তোমাদেরকে আগে দেখালাম যে খেতে দিচ্ছি। আমি আগে বললাম যে আলু উচ্ছা ভাতে দিয়ে ভাতটা রান্না করে রাখছিলাম, ও সবজিটা বানানো দিয়ে অনেক কিছু পাওয়া হয়ে গেল আজকে। বছরের প্রথমেই আমি মানে অনেক কিছু পেয়ে গেছি আজকে, এরকমটা বোধ হলো। তো ওকে আমি খেতে দিয়ে তারপরে দেখো ও খাচ্ছে। এবার আমি এদিকে গুলুকে খাওয়ালাম, গুলুকে খাওয়ানো হয়ে গেছে, দিয়ে আমি খেতে বসলাম। দিয়ে আমি বলছি আমার একটা ভিডিও বানা, তরকারিটা কেমন সাজছে। সত্যি বলছি নিজের ছেলেবেলা খুব সুন্দরই রান্না করছে আজকে। সবাই প্লিজ সাপোর্ট করো। জয় শ্রীকৃষ্ণ, রাধে।